দক্ষিণ আফ্রিকার মরুভূমির জাহাজ উট পাখি। লম্বা, পেশিবহুল পা, গোলাকার শরীর এবং একটি ছোট মাথা সহ উড়ন্ত পাখি। আফ্রিকা মরুভূমির বাসিন্দারা অন্যান্য পাখির তুলনায় বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম পাখি। এই চিত্তাকর্ষক পাখিগুলি একদিকে যেমন আমাদের পরিচিত, অন্যদিকে এই পাখিগুলি সম্পর্কে আমরা খুব একটা জানি না। আজকে আমরা দেখতে চলেছি পৃথিবীতে বৃহত্তম পাখির মধ্যে উট পাখি কেন অন্যতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। উট পাখি পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি। একটি প্রাপ্তবয়স্ক উট পাখির ওজন 250 থেকে 300 পাউন্ড এবং অন্যান্য পাখির চেয়ে উট পাখিরা 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। একটি পুরুষ পাখির ওজন 330 পাউন্ডেরও বেশি হতে পারে। স্ত্রী পাখিগুলি প্রায় 320 পাউন্ডেরও উপরে হয়ে থাকে। উট পাখির বড় গোলাকার দেহ থাকলেও তাদের মাথা অনেকটা ছোট। উট পাখির আরেকটি দিক হলো এর চোখ। এর চোখগুলো অনেকটাই মানুষের মতো। মানুষের চোখের পাতায় যেরকম লোম থাকে, উট পাখির চোখেও ঠিক অনুরূপ। মরুভূমির বাতাসের বালুকণা চোখের জন্য খুবই ক্ষতিকর, অর্থাৎ বালুকণার কারণে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। উট পাখির চোখের লোমগুলো তাদের ক্ষতি সীমিত করতে সাহায্য করে। লম্বা পেশিবহুল পায়ের সাহায্যে উট পাখিরা শিকারীকে ভয় পেয়ে বা পালিয়ে যাওয়ার সময় প্রতি ঘন্টায় 45 মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে। গড়ে পাখিরা ঘন্টায় প্রায় 31 মাইল বেগে ছুটতে পারে। তাদের পা ছাড়াও উট পাখিরা দ্রুত দৌড়াতে পারে, কারণ তাদের দুটি পায়ে আঙ্গুল রয়েছে। বেশিরভাগ পাখির 3 থেকে 4টি আঙ্গুলের মধ্যে একটি খুরের মতো কাজ করে, যা দৌড়ানোর গতি বাড়ায়। পৃথিবীর বৃহত্তম পাখি হওয়ার পাশাপাশি উট পাখির যে কোনো পাখির চেয়েও সবচেয়ে বড় ডিমও রয়েছে। তাদের ডিম প্রায় 6 ইঞ্চি ব্যাস এবং 3 পাউন্ড পর্যন্ত ওজনের হয়ে থাকে। তাদের ডিম আসলে পাখির আকারের তুলনায় খুবই ছোট। একটি উট পাখির ডিম তা দেওয়ার সময়কাল 35 থেকে 45 দিনের মধ্যে হয়ে থাকে, কিন্তু এই অল্প সময়ে ডিম দেওয়ার মধ্যেও প্রায় 10% বাচ্চা বেঁচে থাকে। অন্যান্য আধুনিক পাখির মতো উট পাখির কোনো দাঁত নেই। যাই হোক, যেহেতু তারা সর্বভুক, তারা শিকড়, গাছপালা এবং বীজ থেকে শুরু করে টিকটিকি এবং পোকামাকড় পর্যন্ত সবকিছুই খায়। উট পাখির আরেকটি দিক হলো তারা পানি ছাড়াই 2 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। মরুভূমিতে বসবাসকারী অন্যান্য প্রাণীর মতো উট পাখিরা পানি না খেয়ে বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারে। উত্তপ্ত মরুভূমিতে যখন পানি শুকিয়ে যায়, তখন তারা পানি সন্ধানের জন্য পানির গর্ত থেকে পান করে। তবে তারা যে খাবার খায় তা থেকে বেশিরভাগ জল পেয়ে থাকে। তারা তাদের শরীরের তাপমাত্রা বাড়াতে এবং জলের ক্ষতি সীমিত করার ক্ষমতার কারণে জল ছাড়াই বেঁচে থাকতে সক্ষম। ডানা 6.6 ফুট পর্যন্ত লম্বা হওয়া সত্ত্বেও উট পাখি উড়তে পারে না, কিন্তু তারা যখন দৌড়ায় বা শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা পেতে পালানোর চেষ্টা করে, তখন এই দানাগুলো তাদেরকে শক্তি যোগায়। উট পাখি একটি লাঠি দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে। হুমকি থেকে দূরে থাকার জন্য উট পাখিরা তাদের লম্বা শক্ত পা ব্যবহার করে। উট পাখিকে সবসময় আমরা মাথা উঁচু করে চলতে দেখে থাকি। উট পাখি সম্বন্ধে আমাদের একটা মিথ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। উট পাখিরা শিকারীদের হাত থেকে নিজেকে বাঁচাতে নিজের মাথা নাকি মাটির নিচে লুকিয়ে রাখে। প্রকৃতপক্ষে এটা একটা ভ্রান্ত মিথ্যে ধারণা। উট পাখিরা এই ধরনের আচরণ কেন করে? কারণ তারা মাটিতে বাসা বাঁধার কারণে এমনটি করে থাকে। বেশিরভাগ সময় তারা মাটিতে থাকা অনেক খাদ্য উৎস খুঁজে বের করতে তারা মাটির নিচে মাথা লুকিয়ে ফেলে। একটা সময়ে উট পাখি এশিয়া, আফ্রিকা এবং আরব উপদ্বীপে বিস্তৃত ছিল, অর্থাৎ বসবাস করত। কিন্তু বর্তমানে এই পাখিগুলোকে এখন আফ্রিকার সমভূমি এবং দক্ষিণ সাহারান আফ্রিকার মরুভূমিতে দেখতে পাওয়া যায়। সমীক্ষা অনুযায়ী গণনা করে দেখা গেছে এই পাখিটি প্রায় বিলুপ্তির পথে, কারণ আবাসস্থলের হ্রাস এবং ব্যাপক হারে শিকার। যদিও উট পাখিকে এখন পর্যন্ত প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের মাধ্যমে ন্যূনতম উদ্বেগের একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়েছে। সোমালি উট পাখি 2014 সালে একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে বর্ণনা করা হয়েছিল। পূর্বে এটি সাধারণ উট পাখি এর একটি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। উত্তর পূর্ব আফ্রিকার স্থানীয় পুরুষ সোমালিয়া উট পাখিদের ঘাড় এবং পায়ে একটি স্বতন্ত্র নীল রঙের ত্বক রয়েছে। এই প্রাণীটিকে তার পালক, চামড়া এবং মাংসের জন্য শিকার করা হয়। এমনকি এর ডিমও শিকারীরা খাবারের জন্য সংরক্ষণ করে। ফিলিপাইনে এবং নামিবিয়াতে উল্লেখযোগ্য শিল্পসহ বিশ্বব্যাপী তাদের চাষ করা হয়। উট পাখিরা প্রায় 5000 বছর ধরে সংস্কৃতি এবং সভ্যতাকে
অনুপ্রাণিত করে চলেছে। উট পাখির আরেকটি বিশেষ দিক হলো উট পাখি একজন মানুষকে পিঠে করে নিয়ে দৌড়াতেও পারে। শেষ করব এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।